তারপরেও তাদের সাথে চলা যায়। তারপরে চলতেছি ঘুরতেছি, হেরা হেরা এমন পর্যায়ে মানে কোনো অনুষ্ঠানে গেলে, পিকনিক করতে গেলে, তারপরে মানে কোনো খাওয়া দাওয়ার অনুষ্ঠান হইলে আমার জানায় না। আর বিশেষ করে কি আমি একটা গেঞ্জি কিনলে, যেমন একটা গেঞ্জি 500 টাকা দিয়ে কিনছিলাম, তো কেনার পরে হেরা দেখছে, দেওয়ার পরে এরা কয় কিরে ফুটপাতের গেঞ্জি আনলি কত 100 টাকা? তো আমি কই আমি 500 টাকা গেঞ্জি আনছি, তোরা কছে 100 টাকা। কয় তুই গেঞ্জি আনবি, ফুটপাতের গেঞ্জি লইছ? এরা আমার অবহেলা করে, আমি গরিব। এরপরে হেরা আবার সেম আমার গেঞ্জির মতো আনছে। আনার পরে কয় দেখ গেঞ্জি আমরা 500 টাকা করে আনছি, আর তোরটা 100 টাকা দেয় না, তুই কস 500 টাকা। আমি বিষয়টা বুঝলাম না, গেঞ্জির কোয়ালিটি এক, ব্যান্ড এক, তাইলে গেঞ্জিটা আমারটা 100 টাকা হইতো গেলে। আচ্ছা যাক, এই কথা বাদ দিই। অনুষ্ঠানে যাইলে হ্যাঁ আমারে জানাইতো না, পিকনিক করতে গেলে আমার জানাইতো না, কিন্তু মারামারি করলে আমার জানাইতো, খেলাধুলা করলে আমার জানাইতো। এই কথাও বাদ থাক। এরপরে একটা বন্ধুর বিয়া, আমার দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে কাপড় চোপড় পরে আমি লইলাম যে বন্ধুর বিয়ার যামু। রাস্তায় রওনাও দিছি, অর্ধেক রাস্তায় গেছে গিয়া, হঠাৎ করে মোবাইলে ফোন আইলো, দোস্ত কই রে তুই? আমি তো রাস্তায়। কয় হ্যাঁ, কয় আরে আমার বিয়ার মধ্যে 100 জন লোক যাওয়ার কথা, মানে তোরে লইয়া 101 জন হয়েছে গা, মানে একজনের লাগিয়া আমি তো মুসিবত হইরা যাই। এরপরে আমি নিজের সান্ত্বনা দিয়া কইলাম আরে আমি তো এক জায়গায় যাইতেছি আর কি, আমি তোর বিয়ার যাইতে পারতাম না। আমি নিজের শোধরায় নিলাম। এরপরে বিয়ার কয়েক মাস পরে হ্যাঁ আমার এক জায়গায় লয়ে গেছে, আরো 2-3 জন বন্ধু আছে, ঘুরতে গেছে আর কি, পোলাপাইন মিললা। পরে কয় আরে আয় আমার খালার বাড়িতে ঘুরে গে। তা আমি লইলাম সরলে, খালার বাড়ি গেলাম, হ্যার খালার বাড়ি গেছি। যাওয়ার পরে অনেক আয়োজন, মুরগা, মাংস, গরু। যাওয়া মাত্র ওই আমগরে ভাত বাইরে দিল, অনেক কিছু দিল, খাইলাম। খাইয়ে আইয়া পড়লাম। হওয়ার পরে আরেক বন্ধু আমার কয় আরে তুই কার বাইত খাইছ জানছস? আমি কই কে রে? হ্যার খালার বাইত খাইছি। কয় না, হ্যার খালার বাইত খাস নাই, তুই হ্যার বউর বাইত খাইছ। আমি তো অবাক, আমার দাওয়াত দিয়া না করে দিছে, আবার হ্যার বউর বাইতে আমার লয়ে লোকেরা। মানে বন্ধুটা কইলো আর কি, আরেক বন্ধু কইলো আরে হ্যার বউটা মানুষের বাচ্চা, ভালো মানুষ, হ্যার বউর কাছে ঘটনাটা কইলা কইছে। তো হ্যার বউ হ্যাঁ অনেক কিছু কইছে, গালাগালি করছে। এরপরে হ্যার বউ কইলো যে আপনি যেমনে পারেন এই লোকটার আনবেন, এই লোকটার আইন না আমার বাইত খাওয়াইবেন। যেমন খানাগুলা ভিতরে থেকে বার হয়ে যেতেছে। তো ঠিক না, কে গরিব কে বড় লোক অবহেলা করা ঠিক না, কারণ আল্লাহ কারে কি করে কওয়ার মতো না, কল্পনার বাইরে। কারুরে বড় লোক বানায়, কারুরে ফকিন্নি বানায়, খালি হিংসার কারণ, অবহেলার কারণ।